আমার ভাই হাতিতে চাইছিল যে পত্রকালকে আমার ভাই লিখে লইতো, তারা সাল্লাই পূরণ করলো না। প্রত্যেকটা প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর এটা আমরা সবাই জানি। কিন্তু কিছু কিছু মৃত্যু সত্যিই অন্তরে দাগ কেটে যায়। যদিও মেনে নিতে কষ্ট হয়, তবুও মেনে নিতে হয়। পর্তুগালের লিসবন এলাকায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন বাংলাদেশি যুবক আব্দুল মুমিন। তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের মাধবপুর গ্রামের বাসিন্দা মৃত খুরশেদ আলমের ছেলে। 9 ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্তুগালের লিসবন এলাকায় ইলেকট্রিক বাইক যুগে খাবার ডেলিভারি দিতে গিয়ে বিপরীতগামী একটি কারের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় আহত বাইক চালক আব্দুল মুমিন হাসপাতালে মৃত্যুবরণ করেন। পর্তুগাল প্রবাসী কমিউনিটির সাহায্য সহযোগিতায় আব্দুল মুমিনের মরদেহ শুক্রবার বিকেলে এয়ারপোর্ট থেকে গ্রামের বাড়িতে নিয়ে আসেন স্বজনরা। শনিবার 18 ফেব্রুয়ারি সকাল 11টায় মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে মরদেহর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘ 22 বছর বয়সে বিবাহ সম্পন্ন করেন। পরবর্তীতে পরিবারের সচ্ছলতার জন্য বিয়ের 2 মাস পরই লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। কিন্তু লন্ডনে দীর্ঘ 12 বছর বসবাস করে লিগ্যাল হতে না পেরে পর্তুগাল চলে আসেন। প্রায় 12 বছর লন্ডনে ছিল। মোমিন লন্ডনে থাকার পর লিগ্যালিটির আশায় পর্তুগালে যায়। 2 মাস যাবত পর্তুগালে, এবং লিগ্যালিটি পাওয়ার একটা সম্ভাবনা ছিল। 7-10 দিনের মধ্যে সে লিগ্যাল হওয়ার সম্ভাবনা ছিল। ওই দিন কাজে যায়, মানে সাইকেল যুগে, মোটরসাইকেল যুগে ফুড ডেলিভারি যেটা বলা হয়, দিতে যায়, এবং একটা কারের সাথে ধাক্কা লেগেছে। মর্মান্তিকভাবে ঘটনাস্থলে প্রাণ হারায়। মানে পর্তুগালে একটা চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার পর তারা মৃত্যু ঘোষণা করে। এই তার মৃত্যুর পরপরই আপনারা তার মৃত্যুর সংবাদটা জানার পরপরই এই ছাতকের বিভিন্ন অনলাইন মিডিয়া তার বাড়িতে এসেছেন, তার খবরটি আমাদেরকে জানিয়েছেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের এই প্রচারের কারণে আব্দুল মুমিনের পারিবারিক বিষয়টা বিদেশে, আমাদের প্রবাসে যে সমস্ত বাঙালিরা থাকেন, বাংলাদেশিরা থাকেন, তাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়, এবং তারা সকলে, বাংলাদেশে যারা পর্তুগালে আছেন সকলেই এই বিষয়টি অনুধাবন করে তাদের হৃদয়ে দাগ কেটেছে, এবং তারা সেখানে সকলে সমবেত হয়ে আব্দুল মুমিনের লাশটি দেশে পাঠানোর ব্যবস্থা করে।